আজকের আলোচ্য বিষয় 12ই রবিউল আউয়াল পালনের হুকুম কি। বিভিন্ন জায়গায় বিশেষ করে বাংলাদেশে 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবী উদযাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল ঈদে মিলাদুন নবী উদযাপনের আদেশ করেছেন কিনা সেই বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা রাখব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সফলতা ওই ব্যক্তি, রহমপ্রাপ্ত ওই ব্যক্তির যে আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে পেরেছে। আল্লাহ তার রাসূল ছাড়া অন্য কিছুর আনুগত্যে কোনো কল্যাণ নাই, কোনো রহমত প্রাপ্তের আশা নাই। আল্লাহ তাআলা তিনি বলেছেন, তোমাদের নিকট তোমাদের রাসূল যা আনেন তা শুধু গ্রহণ করো, তোমাদের নিকট তোমাদের রাসূল যা নিষেধ করেন তাকে বর্জন করো, ছেড়ে দাও। আল্লাহ স্বয়ং এই কথা বলেছেন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ইতিপূর্বের নবীদের নিকটে দ্বীন পরিপূর্ণ ছিল না, কিছু না কিছু অসমাপ্ত রয়ে গেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, আমি আপনার উপর দ্বীনকে পরিপূর্ণ করছি। আপনার দ্বীনের মধ্যে দ্বীনুল ইসলাম, ইসলাম ধর্মের মধ্যে কোনো কিছুই কমতি করি নাই, সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। কে বলছেন? আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ কি বলছেন? পরিপূর্ণ। সুতরাং ইবাদত আল্লাহ নির্ধারণ করে দিতে পারেন, রাসূলই নির্ধারণ করে দিতে পারেন। আল্লাহ তার রাসূলের দেওয়া পদ্ধতি হলো ইবাদত। আল্লাহ তার রাসূলের পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি কেউ যদি গ্রহণ করে তা হলো মুসলমানের জন্য গজবের কারণ, বিদআহ। 12ই রবিউল আউয়াল এটা একটা প্রসিদ্ধ দিবস, কিন্তু গ্রহণযোগ্য দিবস নয়। গ্রহণযোগ্য দিবস 12ই রবিউল আউয়াল তারিখের মধ্যে বিভিন্ন ইখতিলাফ রয়েছে, মতনৈক্য রয়েছে। তাহলে যে বিষয়টাই মতনৈক্য আছে, রাসূল থেকে পরিষ্কার নাই, সাহাবী থেকে পরিষ্কার নাই, সেইটাকে বর্জনের কথা আল্লাহ বলেছেন, নবী বলেছেন। দলিল সূরা হাসর 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহ, তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনেন তাকে তোমরা গ্রহণ করে নাও, তাকে মেনে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিষেধ করেন তাকে ছেড়ে দাও, বর্জন করো, তা থেকে তোমরা বেঁচে থাকো। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তিনি হলেন কঠিন শাস্তিদাতা। যে রাসূলকে মানে, যে রাসূলকে ভালোবাসে, নবী বলেছেন সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূলের কথাকে মানে, যে রাসূলকে যে মোহাব্বত করে সে থাকবে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে। কে বললেন? নবী বললেন। দলিল তিরমিজি শরীফের হাদিস 2678 নম্বর হাদিস। নবী বলেছেন, দেখেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে
পুনরুজ্জীবিত করল, যে ব্যক্তি আমার সুন্নতকে ধারণ করল সে যেন আমাকেই মহাব্বত করল। নবী বললেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ধারণ করলো সে যেন আমাকেই মহাব্বত করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে ভালোবাসে আমি নবী ওই ব্যক্তির সাথে জান্নাতে থাকব, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। মারহাবা বলেন। তাহলে নবীর মহাব্বত করতে হবে কি করতে হবে না? মহাব্বত করতে হবে, করতে হবে। অর্থাৎ নবী যা আমাদের জন্য দেন তাকে মেনে নিতে হবে, এটাই হলো মহাব্বত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিরত থাকবে, যে ব্যক্তি আমার সুন্নাতকে মানতে চাবে না, মানবে না, বিরোধিতা করে, বিরত থাকে, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্গত নয়। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কথা! রাসূলকে মানতে চায় না, রাসূলের সুন্নাতকে গ্রহণ করতে চায় না, এই লোকটা নবীর উম্মত না। নবী বলছেন, দেখেন দলিল, নাসাই শরীফের হাদিস 3217 নম্বর হাদিস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের বিরোধিতা করে, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিরত থাকে, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্গত নয়। একটু হুঁশ করেন, একটু চিন্তা করেন। নবীর সুন্নাতের, নবীকে মানা অস্বীকার করলে, নবীর বিষয়কে অস্বীকার করলে ওই ব্যক্তি আর উম্মত থাকে না, উম্মতে মুহাম্মাদি থাকে না। ডিপলি চিন্তা করেন, কত বড় মস্ত বড় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একবার কি ভেবে দেখেছেন? যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য, আল্লাহ তার রাসূলকে মানতে অস্বীকার করেন, আল্লাহ তার রাসূলের মান্য করে না, আল্লাহ তার রাসূল থেকে মুখকে ফিরিয়ে নেয়, এই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করা হয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে না। দলিল, সূরা ইমরান 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দেন তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ তার রাসূলকে মেনে নাও। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা তার আনুগত্য থেকে তাকে মেনে নিতে অস্বীকার করো, তার থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, অস্বীকারীকে, ওই কাফেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। যতটুকু সম্ভব হয় সাধ্য অনুপাতে আল্লাহ তাআলার রাসূলের কথা মেনে নেন, আল্লাহর কথা মেনে নেন, তাদের কথা শোনেন, কোরআন ও হাদিসের কথা শোনেন, মানেন, এই কথা বললেন আল্লাহ। দেখেন দলিল, সূরা তাগাবুন 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনি বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতাতুম, যতটুকু সক্ষমতা তোমার আছে, তোমার যতটুকু ক্ষমতা, তোমার যতটুকু সক্ষমতা, তোমার সাধ্য অনুপাতে আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াসমাউ ওয়া আতিউ, নবীর কথা শোনো এবং তাকে তোমরা অনুগত্য করো, আনুগত্য করো, রাসূলকে মেনে নেন, যতটুকু পারেন আপনার শক্তি দিয়া
নবীর কথাকে মেনে নেন, এটা হলো ঈমানের অন্যতম শাখা। ঈমানের পরিপূর্ণ শাখা হলো নবীর ভালোবাসা আপনার দিলের মধ্যে পরিপূর্ণ থাকা। আল্লাহ তার রাসূলের মান্য করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি রহমত প্রাপ্ত হবেন। দলিল সূরা ইমরান 132 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াতিউল্লাহর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ তার রাসূলের মান্য করো, আনুগত্য করো, মেনে নাও। আল্লাহ তার রাসূল যা বলেছেন, যা নির্দেশ করেছেন তাকে সযত্নে গ্রহণ করে নাও। তাহলে তোমরা লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে, সফল কাম হয়ে যাবেন। নবীর কথা মানলে সফল হবেন, আল্লাহর কথা মানলে সফল হবেন। নবী আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির কথা যদি আপনি শোনেন, মানেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কি হবেন? পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা তার রাসূল যা আদেশ করেন তাকে মেনে নাও, যা আদেশ করেন নাই তা যদি কেউ করে বা করতে বলে তা সেটা প্রত্যাখ্যাত, সেইটা দ্বীনের কোনো অংশ নয়, তা হলো বাতিল। কি বললাম? আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, ওইটা কেউ মানতে বলতেছে, করতে বলতেছে। যেমন বলেন 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, কেউ বলছে পালন করেন, নবী বলে নাই, আল্লাহ বলে নাই। এইটা পালন করলে এইটা কি হবে? বেদাআ হবে। নবী বলে নাই, রাসূল বলে নাই, সাহাবীরা করে নাই। আপনি যদি করেন, নবী বলছেন, কেউ যদি আমি বলি নাই, আল্লাহ বলে নাই, এরকম কথা নির্দেশ করে করতে বলে, সেইটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, তা করা যাবে না। কে বলছেন? নবী বলছেন। দলিল দেখেন, আবু দাউদের হাদিস 4606 নম্বর হাদিস। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, মান নাহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। এমন কোনো বিষয়ের আদেশ করেছে কোনো ব্যক্তি যা দ্বীনের মধ্যে নাই, শরিয়াতে নাই, ইসলামে নাই, এরকম কর্মের কথা, এরকম বিষয়ে আদেশ করেছে, কোনো ব্যক্তি যদি ওই রকম বিষয়ের আদেশ করে সেইটা হলো প্রত্যাখ্যাত, ওইটা দ্বীনের কোনো অংশ নয়, যা আল্লাহ তাআলার রাসূল আদেশ করেন নাই। যা আল্লাহ তার রাসূল আদেশ করেন নাই সেটা দ্বীনের অংশ নাই, সেটাই বাতিল। ফাহুয়া রদ্দুন, সেটাই প্রত্যাখ্যাত, এটাকে বাতিল করতে হবে, এটা মানা যাবে না। কে বললেন? নবী বললেন। দলিলগুলো মনে রাখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অচিরেই আমার উম্মতের মধ্যে কতক ব্যক্তি এরকম হবে, এরকম তারা আসবে যে তারা আমার সুন্নাতকে বিলুপ্ত করবে আর বেদাতকে ধরবে। এরকম লোকের আগমন অচিরেই হবে। রাসূলেরটা ভালো লাগবে না, আল্লাহর দেওয়া বিধান ভালো লাগবে না, রাসূলের দেওয়া বিধান ভালো লাগবে না, তা কি করবে? বলে রাসূলেরটা বাদ দেয়া বেদাতকে গ্রহণ করবে। এরকম ব্যক্তির আবির্ভাব অচিরেই আমার উম্মতের মধ্যে হবে, নবী বলছেন। দলিল ইবনে মাজাহ 2865 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সায়ালি উমুরাকুম বাদি রিজালুন, অচিরেই আমার পরে আমার উম্মতের মধ্যে কতক ব্যক্তি এরকমভাবে তারা আবির্ভাব হবে, তারা আমরাকুম, তোমাদেরকে আদেশ করবে, ইতফিউনা সুন্নাহ, তারা তোমাদেরকে আদেশ করবে সুন্নাতকে বিলুপ্ত করতে, সুন্নাতকে বাদ দিতে, সুন্নাতকে ছেড়ে দিতে। এরকম লোকের আবির্ভাব হবে। ভাই, সুন্নাত করার দরকার নাই, সুন্নাত করেন না। আরে সুন্নাত তো এটা
এতটা গুরুত্বপূর্ণ না, সুন্নাত ছাড়লেও চলে। কি বলবে? আগে ফরজ ঠিক করো ভাই, সুন্নাত ছাড়লেও চলে, এই কথা বলবে। অথচ সুন্নাত ফরজকে পরিপূর্ণ করে, আর সুন্নাতকে পরিপূর্ণ করে নফল। এরকম লোকের আবির্ভাব হবে, নবী বললেন আমার উম্মতের মধ্যে তারা সুন্নাতকে বিলুপ্ত করার আদেশ করবে। তারা সুন্নাতকে বিলুপ্ত করার আদেশ করবে। ওয়ায়ামালুনা বিল বিদআতি, আর বেদাতকে ধরার জন্য, বেদাতে আমল করার জন্য আদেশ করবে। নাউজুবিল্লাহ বললেন না? এই 12ই রবিউল আউয়াল নবী নির্দেশ করেন নাই যে এই দিনে আমার জন্মদিন, এই দিনে তোমরা উৎসব পালন করো, উদযাপন করো, মিষ্টি বিতরণ করো, জলসে জুলুস পালন করো, রথ মিছিল, আনন্দ মিছিল, এগুলো করো। নবী কখনো বলে নাই, সাহাবীরা করে নাই। নবী কখনো বলে নাই, সাহাবীরা করে নাই। বরংস তিনি বলেছেন লা ইয়াত্তাখুযুল কুবুর ঈদান। তিনি আশঙ্কা করেছেন জীবিত অবস্থায় তো করতেই পারে নাই কেউ। তিনি মৃত্যুর পূর্বে তিনি বলেছেন আমার কবরকেও যেন তোমরা উৎসবে পরিণত করো না। আমার কবরকেও যেন, আরে ভাই কথা বলেন, আমার কবরকেও যেন উৎসবে পরিণত করো না। অর্থাৎ আমাকে কেন্দ্র করে আনন্দ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, তিনি আমাদের জন্য আনন্দের, তবে তিনি এগুলো পালন করতে বলেন নাই। জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করতে তিনি আদেশ করেন নাই। তাই তিনি বললেন আমার উম্মতের মধ্যে কতক ব্যক্তি তারা এমন হবে আমার সুন্নাতকে ছেড়ে দিতে আদেশ করবে আর বেদাতকে তারা ধরবে। সাহাবীরা প্রশ্ন করলেন তাদের অবস্থা আরো কেমন হবে? বলে তাদের অবস্থা এমন হবে ওয়াইওয়াখিরুনা সলাতা আন মাওয়াকিতিহা, আমার উম্মতের মধ্যে কতক ব্যক্তি এমন হবে তারা নামাজ আদায় করবে কিন্তু নামাজের সময়ের শেষে নামাজ আদায় করবে, নামাজের সময় তাখির করে তারা আদায় করবে। জোহরের নামাজ আসরের সময় পড়বে, এরকম অবস্থা হবে। তারা বলবে জোহরের নামাজ আসর পর্যন্ত হয়। আরে ভাই হওয়া তো হয়, কিন্তু মুমিনের জন্য নির্দিষ্ট টাইমে নামাজ পড়া ফরজ। নামাজ তো হবে, আপনার ওজোরের কারণে নামাজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তির আলামত তিনি বললেন তারা নামাজ পড়বে কিন্তু বিলম্ব করে নামাজ পড়বে, তারা সুন্নাতকে ছাড়তে আদেশ করবে, বিদআতকে ধরবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তখন আমরা কি করব? এরকম অবস্থা যদি আমরা দেখতে পাই কাইফা আফআলু, আমরা কি করব, কেমন করে আমরা আমল করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওই সমস্ত বিদআতি আদেশ যদি তোমাদেরকে করে, অর্থাৎ 12ই রবিউল আউয়াল পালন করার যদি নির্দেশ করে, লা তাআতা, তোমরা কেউ শুনবে না, মানবে না। আমি বলি নাই সেটা করো না, ওরা যদি নির্দেশ করে তাও করবে না। কে বলছেন? নবী বলছেন। ভাই যে ব্যক্তি রাসূলকে মান্য করেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা সবাই জান্নাতে যাবে, কিন্তু যে ব্যক্তি জান্নাতে যাওয়াকে অস্বীকার করে, নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়া আবার কে অস্বীকার করে? নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে মেনে নেয়, আমার অনুসরণ করে, আমার আনুগত্য করে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর যে আমাকে অস্বীকার করে, আমাকে মান্য করে না, আমার বিরুদ্ধাচরণ করে, ওয়ামান আসানি ফাকাদ আবা, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া অস্বীকার করে। কথা বুঝতেছেন? যে রাসূলকে মানলো, রাসূলের কথা শুনলো, সে জান্নাতে যাবে। আর যে রাসূলকে মানে না, রাসূলের কথা শোনে না,
রাসূল যা আদেশ করেছেন তা শোনে নাই, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকে নাই, এই লোকটা কি ফাকাদ আবা, জান্নাতে যাওয়া অস্বীকার করে। রাসূলকে মেনে নেওয়া, রাসূলকে পরিপূর্ণ ভালোবাসা হলো পরিপূর্ণ ঈমানের আলামত। পরিপূর্ণ ঈমানের অন্তর্গত হলো নবীকে মুহাব্বত করা। বুখারী শরীফের হাদিস 15 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি মুহাব্বত না করো। সকল কিছুর চেয়ে, সকল কিছুর থেকে বেশি মুহাব্বত করতে হবে কাকে? দিকে বলেন তো বুঝে থাকলে, নবীকে। সকল কিছুর চাইতে বেশি কথা শুনতে হবে কার? নবীর। কার বলেন তো? আপনার মা বলেছে, বাবা বলেছে একটা, নবী বলেছে একটা, কার কথা শুনতে হবে? যদি আপনি ইমানদার দাবি করেন নবীর কথা শুনতে হবে। কার কথা শুনতে হবে? নবীর কথা। রাসূলের সুন্নাতকে অনুসরণ করুন ভাই, রাসূলের মিলাদকে অনুসরণ করেন না। রাসূলের সুরাত কেউ ধারণ করতে পারে না। স্বপ্নে যোগে কেউ যদি রাসূলকে দেখে, সে যেন প্রকৃতই রাসূলকে দেখে, কারণ রাসূলের সুরাত, রাসূলের অবকাঠামো, রাসূলের গঠন কোনো ব্যক্তি ধারণ করতে পারে না। শয়তান রাসূলের অবকাঠামো সুরাত শয়তান ধারণ করতে পারে না। রাসূলের সুরাত হতে পারে না ভাই। একমাত্র রাসূলের চেহারার মতন চেহারা ছিল হাসান হুসাইনের। হাসান হুসাইনের চেহারাটা রাসূলের সাথে কিছুটা মিল ছিল। নবী বলছেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, স্বপ্নে সে প্রকৃত আমাকেই দেখে, কারণ আমার সুরাত শয়তান ধারণ করতে পারে না। রাসূলের সুরত নয়, রাসূলের সিরাত গ্রহণ করতে হবে, রাসূলের সুন্নাহ ধারণ করতে হবে। রাসূলের মিলাদে সকলেই আনন্দিত ছিল। আবু তালেব, আবু জাহেল সবাই আনন্দিত ছিল। মক্কার মুশরিকরা সবাই আনন্দিত ছিল নবীর জন্মের দিনে। পক্ষে বিপক্ষে সকলেই আনন্দিত ছিল। আবু তালেবকে ইতিহাসের কিতাবে দেখা যায়, আবু তালেব রাসূলের জন্মের আনন্দে গোলাম আজাদ করতেও দেখা যায়, কিন্তু লাভ হয় নাই। রাসূলের জন্মে আনন্দ হওয়াতে লাভ হয় নাই। কি হয় নাই? লাভ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন তোমাকে লাভ দেবে না যতক্ষণ না পর্যন্ত তা আমল করো। কোরআন চেবে খাইলে আপনার কোনো কল্যাণ হবে না। কোরআন যদি আপনি কোরআনের প্রত্যেকটি পৃষ্ঠা চেবে চেবে খান, কোনো কল্যাণ দিবে না। দিবে ভাই? তাওরাত, জাবুর, ইনজিল বনি ইসরাইলের মধ্যে এগুলো ছিল, কিন্তু তাদেরকে উপকার দেয় নাই। কেন? বলে তারা বনি ইসরাইলরা তাওরাত ইনজিল মানত না। কোরআন যদি তোমরা না মানো, এই কোরআন তোমাকে উপকার দিবে না। কোরআন যদি তুমি মানো, তবে এই কোরআন তোমাকে ফায়দা দিবে, তোমার জন্য এটা শেফা, তোমার অন্তরের রোগের চিকিৎসা। আল্লাহ তাআলা তিনি বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা মুমিনদের জন্য এই কোরআন অন্তরের রোগের শেফা, অন্তরের রোগের শেফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে সকলেই খুশি ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসে সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা ছিল বাকরুদ্ধ। কি ছিল? সাহাবীরা ছিল বাকরুদ্ধ। সকলের কথা হেরে গেছে, কি যেন চলে গেছে।
তাদের মুখে কথা ছিল না, হতভম্ব হয়ে বসেছিল সবাই, মাথার উপর কি বসে আছে তাদের খেয়াল ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বলেই ফেলে দিয়েছিলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, কেউ যদি বলে মুহাম্মদ মারা গিয়েছে, ওয়াল্লাহি ওয়াল্লাহি, কেউ যদি বলে মুহাম্মদ মারা গিয়েছে, আমি তার গর্দানকে উড়িয়ে দেব, আমি তাকে প্রহার করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছেন এই কথাটা মেনে নিতে কোন সাহাবী পছন্দ করেন নাই, মানতে অস্বীকার করেছিলেন, কারণ ওই সময় আর কোনো নবী তো মারা যায় নাই, তারা তো নবী মরে যাওয়া দেখে নাই। সাহাবীরা ছিল বাকরুদ্ধ, কথা বন্ধ হয়ে গেছিল, ওমরের কাছে কেউ কথা বলতে পারতেছিল না, নবী মারা গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমরের কাছে আসলেন এবং বললেন, হে ওমর, আসো আসো, একটু শান্ত হও, শান্ত হও। আবু বকর ছিলেন ভার বুদ্ধির অধিকারী। আবু বকর হযরতে ওমরকে বললেন, শান্ত হও, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন, অবশ্যই অবশ্যই আপনিও মরণশীল এবং তারাও মরণশীল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভালো মানুষ, তিনিও মৃত্যুবরণ করবেন, অনুরূপভাবে যারা খারাপ তারাও মৃত্যুবরণ করবে না ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যতগুলো নবী ছিলেন তারাও ইন্তেকাল করেছেন। সুম্মা আমাতাহু ফাআকবারা, আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনারও কবর হবে। শান্ত হও, এই আয়াত শোনায় দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল, তাদের অবস্থা ছিল বাকরুদ্ধ অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেন, মিস্টার ইবলিস বাগ হয়ে গিয়েছিল, আনন্দে আত্মহারা হয়েছিল। আমরা আনন্দে আত্মহারা হইলে বাক করি না, শয়তান খুশি হয়েছিল। আচ্ছা বলেন তো, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনার মা আপনার বাবা মারা গেলে মিষ্টি খাবেন? আনন্দে মিষ্টি খাবেন? এ ভাই কথা বলেন তো, কথা বলেন। আজকে আপনার মা বাবা মৃত্যুবরণ করলে তারই আনন্দে আপনি কি মিষ্টি খাবেন? বুঝে কইন, খাবেন না। আপনি যদি মুমিন হন, আমার জীবনের চাইতে মহাব্বত করতে হবে নবীকে। আমার জীবনের চাইতে মহাব্বত করতে হবে কাকে বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমার পক্ষ থেকে আমি আপনাকে মহাব্বত করি, কিন্তু আমার জীবন আমার কাছে বেশি প্রিয়। জীবন ছাড়া যত কিছু আছে সকল কিছুর চাইতে আমি ওমর আপনাকে বেশি মহাব্বত করি। কে বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না না, হলো না, তুমি যদি তোমার জীবন সারা সকল কিছুর চাইতে আমাকে মহাব্বত করো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার নয়। তুমি পরিপূর্ণ ঈমানদার হবে তখন তোমার জীবন, তোমার সব কিছুর চাইতে আমি নবীকে যদি তুমি বেশি মহাব্বত করো, তবেই তুমি পরিপূর্ণ ঈমানদার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কিছুক্ষণ থমকে থেকেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাল আন, এখন আমি আমার জীবনের চাইতেও সকল কিছুর চাইতে আপনাকে বেশি মহাব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন,
তুমি যদি এই সাক্ষী দিয়ে থাকো আমাকে বেশি মহাব্বত করো তোমার জীবনের চাইতে, মা বাবার চাইতে, সকল কিছুর চাইতে, তাহলে আমি তোমাকে বললাম তুমি হলে এখন পরিপূর্ণ ঈমানদার। সাধারণত আমার মা বাবার মৃত্যুতে আনন্দ উল্লাস করি না, আমার মা বাবার চাইতেও আমার নিকটে রাসূল মহাব্বতের। এই কথাতে একমত আছেন কিনা হাত উঠান। আমার জীবনে সবচাইতে মহাব্বতের নবী আলহামদুলিল্লাহ ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে, মৃত্যুবরণ করেছেন সোমবারে। যদি আপনি জন্মের আনন্দ করেন, হাসেন, এরপরে আপনি যদি খাঁটি ইমানদার হন কাঁদতে হবে। কি বলেন? তাহলে একবার হাসতে হবে, একবার কাঁদতে হবে। সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারেই মৃত্যুবরণ করেছেন। তিনি যে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে ব্যাপক ইখতিলাফ, মতনৈক্য। নবী বলে নাই আমি 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছি, তা বলে নাই, হাদিসে নাই, কোরআনেও নাই। ঐতিহাসিকগণের মধ্যে এটা মতভেদ, ব্যাপক মতনৈক্য। তবে প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল। আর ওলামা ইকরাম তাদের সকলের কাছে গ্রহণযোগ্য মত হলো রবিউল আউয়ালের 8-9 তারিখ। কয় তারিখ বললাম? রবিউল আউয়ালের 8-9 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন হাতির বছরে। কোন বছরে? রবিউল আউয়াল মাসেই যে পাওয়া যায় এটা বলে নাই, কিন্তু হাদিসে বলেছে আমাল ফিল উলিত্তু, আমি জন্মগ্রহণ করেছি আমাল ফিল, হাতির বছরে। কোন বছরে? যেদিন আব্রাহার বাদশা কাবা ঘর ধ্বংস করার জন্য গিয়েছিল, সেই দিন তার ওই দিনের 50 দিন, ওই দিনের 50 দিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। তাহলে হাতির বছর। কি বছর? হাতির বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? দলিল আছে, আপনাদের বলতে পারতেছেন না সময়ের জন্য। সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো সুইলা আন সাওমিল ইসনাইন, সোমবারের রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হলো আপনি সোমবারে কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন ইউবআসু, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই সোমবারই আমি ওহীপ্রাপ্ত হয়েছি, আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? বলে বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য, এক সপ্তাহের আমুল আল্লাহ তাআলার দরবারে বৃহস্পতিবারে পৌঁছানো হয়, আর আমি নবী আমার আমুলকে রোজা অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছাকে পছন্দ করি। কথা বুঝতেছেন? এই জন্য সোমবারে রোজা রাখেন, বৃহস্পতিবারে রোজা রাখেন। প্রকৃতই যদি আপনি আশিকে রাসূল হন, নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে প্রতি সোমবারে রোজা রাখেন নবীর জন্মদিনের খুশিতে। বছর বাদে একদিন রোজা রাখবেন নবীর জন্মদিনে, এটা প্রকৃত আশিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে জন্মদিনের আনন্দে তিনি রোজা রেখেছেন। আমাদেরও জন্মদিনের আনন্দে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রসুলের দেওয়া পদ্ধতি হলো আল্লাহর রসুলের খুশিতে রোজা রাখা। আর আমরা খাই মিষ্টি, জিলাপি, খিচুড়ি। আমরা কি খাই? মিষ্টি, জিলাপি, খিচুড়ি। এটা আল্লাহ রসুলের পদ্ধতি নয়, সাহাবীদের পদ্ধতি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন। জন্ম হইল সোমবারে, এটা প্রমাণ পাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে সোমবারে, এর প্রমাণ মুসনাদে আহমদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার জন্ম হয়েছে সোমবারে এবং আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি সোমবারে।
ওয়াতুওফিয়া ইয়াউমাল ইসনাইন, এবং আমার মৃত্যুটাও হয়েছে সোমবারেই। কি বার বলেন তো? সোমবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার মৃত্যু যেহেতু সোমবারে হয়েছে, জন্ম সোমবারে, সুতরাং লা তাত্তাখিযুল কুবুরি ঈদান, আমার কবর নিয়ে, আমার মৃত্যু নিয়ে তোমরা উৎসব পালন করো না। বনী ইসরাঈলদের অবস্থাটা ছিল এরকম, তারা তাদের নবীদের কবর নিয়ে, তাদের নবীদেরকে নিয়ে তারা উৎসব পালন করত। কিন্তু আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা করেছেন, আমার উম্মতেরা, আমাকে নিয়ে তোমরা কেউ উৎসব পালন করো না। আগেতে সংকেত বার্তা দিয়ে দিয়েছেন কিনা? দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ব্যাপক মত পার্থক্য দেখা যায়। মুহররম মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, এটাও পাওয়া যায়। সফর মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, এই মতও পাওয়া যায়। রবিউল আউয়াল মাসের 2 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, এই মতও পাওয়া যায়। রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, এটাও পাওয়া যায়। তবে এটাই বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য। আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, এইটা ওলামাদের কাছে গ্রহণযোগ্য নয়, তবে সর্বসাধারণের কাছে প্রসিদ্ধ। কি বলেন তো? এটা সবাই জানেন, নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। ঈদে মিলাদুন নবী, ঈদ কয়টা? নবীর ভাষা থেকে আমাদেরকে মানতে হবে। নবী যা আদেশ করছেন তা মানতে হবে, নবী যা নিষেধ করছেন তা আমাদেরকে বর্জন করতে হবে। এটাই নীতি, এটাই কোরআনের হুকুম। সূরা হাসর 7 নম্বর আয়াত। নবী বলেছেন, ঈদ তোমাদের জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহা। জুমার দিনকেও ঈদ বলা হয়, সাপ্তাহিক ঈদ। এই 3টা ঈদ ছাড়া নবীর ভাষাতে কোনো ঈদ নাই। আর আমরা বলতেছি 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। জন্ম পালনে কোনো লাভ নাই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, জন্মের আনন্দ। এইটাতে আবু তালেব খুশি হয়েছিল, কিন্তু লাভ হয় নাই। আবু তালেব যতক্ষণ না মানছে ততক্ষণ লাভ হয় নাই। মানছে কি আবু জাহেল? আবু তালেব কি মানছে? রাসূলকে পেয়ে আনন্দিত হয়েছিল আবু জাহেলও, কিন্তু আবু জাহেলের লাভ হয় নাই। রাসূলকে পেয়ে যারা মানছে, নবীকে যারা মানছে, তাদের লাভ হয়েছিল। আবু বকর, ওমর, ওসমান, এরকম সাহাবী যারা নবীকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করেছে, অনুকরণ করেছে, তাদেরই হয়েছিল লাভ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, তোমরা আমাকে আনুগত্য করো, অনুসরণ করো, আমাকে মান্য করো, আমার সুন্নাতকে ধারণ করো, আমি যা আদেশ করি তা গ্রহণ করো, আমি যা নিষেধ করি তা থেকে দূরে থাকো, তবেই সফল। বানাই না ইবাদত করা যাবে না ভাই। কেউ যদি বানানা ইবাদত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বানাই না কেউ যদি ইবাদত করে, তাকে তোমরা বর্জন করে দাও, তা গ্রহণ করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, এটাকে মান্য করেন, অন্তরের রোগের শেফা হবে, আপনার অন্তর পরিশুদ্ধ হবে। কোরআনকে মানেন। আর যাদের অন্তরে রোগ, এই কোরআন তাদেরকে আরও কুফুরের দিকে টানবে। কোরআনের হুকুম যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। আর যাদের অন্তরের রোগ নাই, এই কোরআনের আয়াত তাদের জন্য আরও আরোগ্য হবে। কি হবে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা তিনি বলেন, হে লোক সকল, তোমাদের নিকটে উপদেশ বাণী তোমার রবের পক্ষ থেকে এসেছে, যারা সেটা গ্রহণ করেছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তাদের রোগ, তাদের অন্তরের রোগের শেফা কারণ হয়েছে, ওয়া হুদা ওয়া রাহমা, এবং তাদের জন্য এটা হেদায়েত হয়েছে এবং রহমত হয়েছে। এই কোরআনকে যারা মানছে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, রহমত প্রাপ্ত হয়েছে। জানবেন জানবেন, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুলকে এই আয়াত দিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে। এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, মুমিনদের জন্য এই কোরআন হেদায়েত হবে, রহমত হবে।
কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতি, বলে দেন আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত, দয়া অনুগ্রহ তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমাদেরকে যখন আল্লাহর ফজল ও রহমত দেয় আল্লাহর পক্ষ থেকে, তখন ফাল ইয়াফরাহু, তোমরা যেন আনন্দিত হও। কোরআন পাইয়া হাদিস পাইয়া আনন্দিত হন। কোরআন পাইয়া হাদিস পাইয়া আনন্দিত হয় না তারা যারা বেদাতি। কোরআনের হুকুম ভালো লাগে না, সিন্নি ভালো লাগে, মিষ্টি ভালো লাগে। আরে ভাই, ওটা আমার লাভ বেশি, আপনার চাইতে আমার লাভ বেশি। সিন্নি খাইলে আমার পকেটে 100 টাকা ঢুকবে, 200 টাকা, 500 টাকা ঢুকবে। এটা আমি অ্যাভয়েড করি। কেন? বলে আমি রাসূলকে মহাব্বত করি। সিন্নির কথা নবী বলেন নাই। শয়তান বলে ইবাদতের দিনগুলোতে শয়তান মানুষকে বিভিন্ন কাজ দিয়ে ব্যস্ত রাখে, মানুষ যেন ইবাদত বন্দিগি থেকে মাহরুম হয়ে যায়। এইদিকে শয়তানের আক্রমণ। শবে কদর প্রমাণিত, শবে কদরের দিবস, মাহে রমজান প্রমাণিত, এইটা মাসিক ফজিলত, এটা প্রমাণিত। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এটা প্রমাণিত। জিলহজ্জের 10 দিন প্রমাণিত। এইগুলো দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রমাণিত। কিন্তু রজব মাসের 27 তারিখ শবে মেরাজ, এটা প্রমাণিত নয়। 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 10 তারিখে ঈদে মিলাদুন নবী, এটা প্রমাণিত নয়। সুতরাং এইটাকে ফজিলত মনে করে আনন্দ উল্লাস করা যাবে না। আপনার বাবার যেরকম মিষ্টি খেয়ে, বাবার মৃত্যুতে মিষ্টি খেয়ে আপনি আনন্দ উল্লাস করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারেই মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ তিনি যে দিনে জন্মগ্রহণ করেছেন ওই দিনেই মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমরা মুমিন হয়ে কখনোই উল্লাস করতে পারি না। পারি ভাই? তাহলে মিষ্টি খাওয়া ছেড়ে দিবেন নাকি ধরবেন? 12ই রবিউল আউয়াল পালন করা ধরবেন না ছাড়বেন, কোনটা? অনেক দলিল আদিল্লা আছে, কিন্তু সময় না থাকার কারণে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যাকে আল্লাহ কোরআন দিছে, কি দিছে বলেন তো? কোরআন। যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিছে, ইসলামের উপর হেদায়েত দিছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমস্ত কল্যাণ দিয়েছেন। কি দিয়েছেন বলেন তো? নবীকে সান্ত্বনা দিলেন, হে নবী, যারা দুনিয়ার ঐশ্বর্য পাইছে, ধন দৌলত পাইছে, তাদের দিকে আপনি তাকাইয়া মনে কষ্ট নিয়েন না। আল্লাহ যাকে হেদায়েত দান করেছেন, ইসলামের উপর রেখেছেন এবং কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআন দিয়েছেন যাকে, ওই ব্যক্তি হুয়া খয়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের সঞ্চয়, তাদের ধন সম্পদের সঞ্চয়ের চাইতে যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে সেটা হলো উত্তম। সুতরাং কোরআনের আইন মেনে নেন, এটা হলো উত্তম। হাদিসের আইন মেনে নেন, এটা হলো উত্তম। বানায় না আইনকে ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুক, আমিন। সংক্ষিপ্ত বিবরণে আমরা এটা বুঝতে পারলাম, 12ই রবিউল আউয়াল এইটা পালনীয় নয়, এইটা বেদা, এটাকে ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এই 12ই রবিউল আউয়ালের সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। এই ব্যাপারে আরও কারো যদি প্রশ্ন থাকে পার্সোনালভাবে আমাকে জিজ্ঞেস করবেন। যেহেতু সময় নাই এই জন্য সবগুলো বলতে পারি নাই, অনেক তথ্য উপাত্ত আমার কাছে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ভাই কথা বলেন। হ্যাঁ, আজকে 9 তারিখ রবিউল আউয়াল। হ্যাঁ, বুঝি না? আমরা আনন্দিত, নবীর জন্মদিনে আনন্দিত। হ্যাঁ, নবীর জন্মদিনে আমরা আনন্দিত, কিন্তু 12ই রবিউল আউয়াল উদযাপন, যে পদ্ধতি, মিষ্টি বিতরণ, জলসে জুলুস, এগুলো উদযাপন করা ইসলামে কখনোই সাবমিট করে না। ইসলাম এটাকে আমল করার আদেশ করে না, এটাকে বর্জন করতে হবে। রাসূলের জন্মতে আমরা আনন্দিত, তবে রাসূলের মৃত্যুতে যে সাহাবীরা বাকরুদ্ধ ছিল ওই আমলটা আমাদেরকে করতে হবে। তাহলে যদি আপনি আমল করেন, একসাথে হাসতে হবে, একসাথে কাঁদতে হবে। একবার হাসবেন আর একবার কাঁদবেন। বলেন এই লোকটাকে আমাদের দৃষ্টিতে পাগল না ভালো মানুষ বলবে? পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 24,000, 1,24,000 নবী রাসূল আইছেন। সকলের যদি জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করেন, এমন কোনো বার আছে, এমন কোনো মুহূর্ত আছে যে তা পালন করা ছাড়া আপনার উপায় আছে? জন্ম দিবস, মৃত্যু দিবস পালনের ইসলাম
সাবমিট করে না। মানুষ মারা গেছে তার জন্য দিবস পালন, এই যে আপনাদের কাসিমি হুজুর আগেতে ওসিয়ত করে গেছেন, কারণ এটা আলেম ওলামারা জানে যে মৃত্যু দিবস পালন করতে নেই, জন্মদিবস পালন করতে নেই। জন্মদিবসের কেক কাটেন আপনারা, মুসলমান হয়ে বিজাতি অনুসরণ করেন। যে ব্যক্তি যাকে মহাব্বত করবে তার সাথে তার হাসন নাসর হবে। অতএব আমরা যেন বিজাতির অনুসরণ না করি, এটা আমাদের মুসলমানের সিস্টেম না, সাহাবিরা করেন নাই। আচ্ছা বলেন তো, আপনাদের কাছে আমার একটা সওয়াল, প্রশ্ন, সাহাবিদের চাইতে নবীকে মহাব্বত কি আমরা বেশি করি? আরে ভাই একসাথে এই কথা কি আপনার, সাহাবিদের চাইতে নবীকে আমরা কি মহাব্বত বেশি করি না কম করি? তাদের আমল, তারা এক মুষ্টি স্বর্ণ যদি দান করে, এক মুষ্টি এক মুঠ, আর আমরা যদি এক অহুদ পাহাড় স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহ রাসূল বলতেছেন সাহাবিদের এক মুঠের সমান তোমাদের দান হবে না। আরে ভাই, এক অহুদ পাহাড় স্বর্ণ দান করছেন আপনি, আর সাহাবিরাই এক মুঠ, কয় মুঠ? কিন্তু সাহাবিদের দানের সমান আপনাদের হবে না। কেন? বলে সাহাবিদের ঈমান ছিল পরিপক্ক, আর আমাদের ঈমান হলো অপরিপক্ক। আমাদের ঈমান হলো মানুষকে দেখানো। মিষ্টি খাওয়া ছেড়ে দেন, 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক করে মিষ্টি খায়েন। রাসূলকে যদি প্রকৃত মহাব্বত করেন, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম 12ই রবিউল আউয়াল আপনি পালন করবেন, রোজা রাখেন একটা, কয়টা? রাসূলের মহাব্বতে কোনোদিন রোজা রাখছেন? অথচ আশিকে রাসূল বলেন যে ব্যক্তি রোজা না রেখে অন্য কিছু করে এ আশিকে রাসূল না, এ আশিকে শয়তান। কারণ শয়তান রাসূলের জন্মদিনে এবং মৃত্যু দিবসে হাসছিলেন। কি করছিলেন? হাসছিলেন, আনন্দ উল্লাস করছিলেন। এ থেকে আমাদের বাঁচতে হবে। ভাই